রীতিমতো আমাদের অনেক লেটই হয়ে গেছে। ভূমিতে যে প্রাণী হ্যালো নসব গাইস, কেমন আছো তোমরা? দেখতেই পাচ্ছ যে আজকে আমরা তোমাদের সামনে ফ্রেশন আপ হয়ে এসে পড়ছি। কেন আজকে আমাদের একটা কাজের অনেক দ্রুত ওই যে কালকে যে আমরা পুরান ঢাকায় যে কাজটি দিয়ে এসেছিলাম সেই কাজটি এখন তুলতে যাব, এবং যে রীতিমতো আমাদের অনেক লেটই হয়ে গেছে তার জন্য আমরা ঘুম থেকে উঠে ছটফট রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আজকে ব্লগ নাম্বার হলো 4। চলো আমরা পুরান ঢাকার দিকে যাই। সো গাইস, তোমরা তো শুনতেই পারলাম ছোট ভাইয়ের মুখ থেকে সব কিছু। তো গাইস চলো আজকে তোমাদের সাথে আবার দেখা হবে পুরান ঢাকায়। চলো আমরা তো দেখতে পারলাম যে অবশেষে আমরা চলে আসছি পুরান ঢাকায়, এবং পুরান ঢাকা আসার পর আমাদের বাইকের কাজ চলতেছে, তাই আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কতক্ষণ সময় লাগবে আমরা জানি না, কিন্তু অবশ্যই তোমরা আমাদের সাথেই থাকবে। এবং আজকে যে আমরা এই 4 নাম্বার ব্লগে আমরা কি করব কখন করব তা কিন্তু আমাদের জানা নেই, কিন্তু অবশ্যই আমরা সময়ের সাথে সাথে বের করে ফেলবো। তোমরা আমাদের সঙ্গেই থাকো, এবং যেহেতু এটা ডেইলি ব্লগ, আমাদের জীবনে কি হচ্ছে আমরা অল্প অল্প ক্লিপ করে হলেও তোমাদের দেখো। এবং আজকে কিন্তু জুম্মাবার, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশের কি অবস্থা। মাশাআল্লাহ, একটা সুন্দর একটা আকৃতি দেখা যাচ্ছে, সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে। তো চলো আমরা এর মধ্যে তোমাদের কি হয় তোমাদের দেখাই, এবং জুম্মার নামাজটা কোথায় পড়তে পারি আমরা এটাও তোমাদের দেখাবো। আমাদের সাথে A few moments later. তোমরা তো দেখতে পারলা আমরা যে কত বা কোন জায়গায় আছি এখন। এটা করতে করতে আমাদের অনেক সময় হয়ে গেল, প্রায় নামাজের টাইম হয়ে গেছে। তো চলো আমরা আমাদের এই পাশের খাজা নেহাল জামে মসজিদে আমরা নামাজটা পড়ে নিই। তো চলো আমাদের নামাজ পড়া শেষ। নামাজ পড়া শেষে আবার তোমাদের মাঝে চলে যাবো আমরা। তো চলো এখন চলে যাই যেখানে আমাদের কাজ হচ্ছে, সেখানে চলে যাই। যাওয়ার পর কাজ শেষ হলে আমরা বাসায় যাই, যাওয়ার পর চিন্তা করি কোথায় যাওয়া যায়। তো আমাদের সাথে সো তোমরা তো দেখতে পারলা অনেক কষ্টের পর, ঘন্টা খানিকের পর আমরা আমাদের কাজটা শেষ করতে পারলাম। তো চলো আমরা বাসায় চলে যাই এবং কোথায় যাওয়া যায় সেটা চিন্তা করি। চলো তোমরা তো দেখতে পারলা যে আমাদের সেখানকার কাজ শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। অবশেষে আমরা বাসায় পৌঁছে যাই। পৌঁছানোর পর আমরা মাত্রই খাওয়া দাওয়া করলাম দুপুরে। তো এখন তো প্রায় সূর্য ডুবে যাচ্ছে, তাই ভাবলাম কেননা তোমাদের একটু জানানো হোক। এবং আমরা খুব শীঘ্রই প্ল্যান করতেছি যে আজকে এই 3-4 নাম্বার ব্লগের জন্য কোথায় যাওয়া যায়। সো তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাই। তোমরা তো দেখতে পারলাম, আমি বললাম আমরা কোথায় যাবো কোথায় যাবো, আমরা দিন শেষে প্ল্যানিং করে ফেললাম। চলো আমরা চলে যাই। তোমরা শুনতেই পারতেছো কোথায় চলে আসছি আমরা চলে আসছি তেজগাঁও হাটে। আমরা কেননা ভাবলাম যেহেতু কুরবানি চলতেছে তাই আমরা কেননা হাটেই চলে যাই। এবং তোমরা আমাদের সাথে সকাল থেকে ছিলে, তোমরা দেখতেই পেয়েছো যে আমরা কত কষ্ট কত তিতিক্ষার পরে জায়গায় আসছি, কারণ আমরা সব ক্লিপ তোমাদের দেখাতে পারিনি। কিন্তু আমরা পুরান ঢাকায় গিয়েছিলাম 10টায় এবং আমরা ব্যাক করছি কিন্তু 4:30টায়। বুঝতেই পারছো কি কাজ হচ্ছে। আমি যে তোমাদের বললাম যে খাওয়া দাওয়া করে রেস্ট নিই, ওই রেস্ট নেওয়ার পর এখনই আমরা একটু ঘুম থেকে উঠলাম, উঠার পরই চলে আসলাম হাটে। তো চলো দেখে। তোমরা তো দেখতে পারলা যে আমরা তেজগাঁও হাটে চলে এসেছি। এবং তোমরা জানোই যে আমরা এর আগেও তেজগাঁও হাটে আসছিলাম, কিন্তু ওই সময় কিন্তু এত গরু ছিল না। এবং তোমরা তো রীতিমতো দেখতে পারলা ঢোকার সময় কতগুলো গরু ছিল। এবং এখানে এসে আমরা ঐতিহাসিক একটা জিনিস দেখতে পারলাম, মরুভূমিতে যে প্রাণীটি থাকে উট, সেটিও এটি তেজগাঁও হাটে আছে। সো গাইস, তেজগাঁর যে মূল জায়গায় যে হাটটি বসে সেটা হচ্ছে তেজগাঁও মাঠে। এটা হচ্ছে একটা মাদ্রাসার পাশে। এবং আমরা এতক্ষণ ছিলাম 1 নাম্বার গেটে, যে জায়গায় উট রাখছে। তোমরা চাইলে যে কেউ আসতে পারো, কিন্তু 1 নাম্বার গেটে যাইতে হবে, ভিআইপি এন্ট্রিতে ঢোকা লাগবে। এটা হচ্ছে 2 নাম্বার গেট, যেটা আমরা এখন ঢুকলাম। এই জায়গায় যে কেউ, এটা ভিআইপি গেট না, যে ইচ্ছে সে ঢুকতে পারবে। এবং চলো আমরা সুন্দর সুন্দর গরু দেখি তোমাদের এবং দেখাই।
আর মামুন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ডিউটির টিমের লোক পাঠান। দুই নাম্বার 3 নাম্বার বিটে কোনো ডিউটির লোক নাই, ওখানে আলু বাইরে অবস্থান করতেছে। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর একদম শেষ প্রান্তে মসজিদের সাথে অনেক বড় একটি গরু দেখতে পাচ্ছ, সুঠাম দেহের গরু। তোমরা ব্যাপারীর সাথে আসো, একটু কথা বলি, তোমাদের দরদাম জানি, তোমাদের সুবিধার্থে আসো। ওমা আসসালামু আলাইকুম। আপনার নাম কি ওমা? ফজলুর রহমান, কই থেকে আসলেন? চুয়াডাঙ্গা। গরু কি চুয়াডাঙ্গার এটা? জি, ও কত যাচ্ছিলেন মামা এটা? 5 লাখ করে। 5 লাখ করে। এদিকে কয়টা গরু আনলেন আপনি? 9টা। 9টা গরু। সবগুলো গরু এরকম সুঠাম দেহের গরু? এই যে রেশাপ। আচ্ছা, কেউ যদি আপনি নিতে চান তাহলে কেমনি এই জায়গায় পর্যন্ত আসবে? একটু লোকেশনটা বলে দেন তো, আপনার জায়গাটা পুরো হ্যাঁ, এ পর্যন্ত কিভাবে আসবে কেউ যদি আসতে চায়? সো গাইস, এই যে এই জায়গাটা তোমরা দেখতে পারলা, এই গরুগুলো এদিকে মামার কাছে প্রায় 9টা গরু আছে। 9টা গরু সব হচ্ছে বিশাল দেহের গরু, সুঠাম দেহের গরু। এবং তোমরা যদি নিতে চাও তেজগাঁ 2 নম্বর গেটে এসে পড়বা। এবং এই জায়গায় একটি মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া জমিরিয়া কলিনী মাজার। অবশ্যই এই জায়গায় আসলে তোমার মামার দেখতে পারবা। বড় বড় গরু লাগলে অবশ্যই তোমার মামার সাথে দেখা করবা। সো গাইস, আমরা আরেক জায়গায় চলে আসলাম, আরেকজন ব্যাপারী মামার কাছে। তো চলো তোমাদের গরুর দাম দর জানবো। চলো। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? কোথা থেকে আসছেন? চলেন আপনাদের একটু গরু দেখতে। এই গরুটার কত? এই গরুটার দাম কত? কাস্টমার সাথে এসে দামাদামি হবে, তখন তো দামাদামি করা লাগবে, ওই জন্যই তারা কম বলবো বেশি বলবো এরকম তো। মানে প্রায় আসলে 6 লাখ টাকা থেকে শুরু হয়। না না, 6 লাখ থেকে শুরু হবে, আর ছোট গরু তো আছে মানে বড় গরু। So guys, তোমরা তো দেখতেই পারলা যে সেখানকার হাস্যকর কাহিনী। আমরা সিঁড়ি পেরিয়ে আর সামনে আসার পর দেখলাম এখানে 2টি বই। এই 2টি বইয়ের তোমাদের দাম জানাই। চল তোমাদের দামগুলো জানি। তোমার মাঝে যে আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা বই, এই 2টা বইয়ের মধ্যে দাম কি? দুটার কেমন কি হবে? এটার দাম তো মনে করেন দেখছি ছোট আছে, বড় আছে। ছোটটার আগে দামটা বলেন কত হবে? দুটোটার দাম থেকে 850, 850। 850 না 8.5 লাখ। আচ্ছা ঠিক আছে, 8.5 লাখ। তাহলে কেমনে ভাগ করলেন? 4,25,000। 4,25,000 না, তার মধ্যে মনে করেন 4,25,000 না। ভাই কম আছে, আলোচনা কিছু কম। কোনোটা 1 লাখের দিকে লাগে কম আছে। সো গাইস, তোমরা শুনতেই পারলা, যদি তোমরা 2টি নাও তাহলে আরো তোমরা কম পাবা, এবং যদি একটি করেও নাও তাও তারা আলোচনা সাপেক্ষে আরো কমাবে। সো তোমাদের যাদের যাদের একটি বইল বা বলদ গরু লাগবে বড় সড়ো, এবং এদের কিন্তু শিংগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে, তোমরা চলে আসতে পারো তেজগাঁও ভিআইপি লঞ্চে। তো গাইস, তোমরা তো দেখতেই পারলা, আমরা যে মেইন হাটটা বসে তেজগাঁয়, ওই জায়গায় ওই একটা মাঠ আছে। এই মাঠে 1 নম্বর গেট 2 নম্বর গেট দুইটি আমরা তোমাদের পর্যবেক্ষণ করে দেখাইলাম। উট আছে, গরু আছে, এবং নানান প্রকারের বলদ টলদ আছে। অবশ্যই তোমরা আমাদের সাথে দেখছো, এবং সবগুলোর দাম কিন্তু আমরা জানাতে পারি নাই, এর জন্য আমরা দুঃখিত, কারণ আসলে সময় আমরা মিলাতে পারি নাই। এবং বাহিরেও নানান অনেক রকমের গরু আছে, এবং আমার কাছে মনে হলো ভিতরের থেকে বাইরে গরুর দামটা রিজনেবল। এবং এটা নিয়ে আমরা অবশ্যই তোমাদের সাথে বাসায় নিয়ে একটা মন্তব্য একটা করবে, যেহেতু আমরা ডেইলি ব্লগ করতেছি। এটা অবশ্যই এখনই শেষ করা তো আর যাবে না, তোমাদের সাথে আবার রাতে দেখা হবে একটু পর বাসায় যে। এখন বের হয়েছে কারণ অনেক গরম এই জায়গায়, আর অনেক হেভি মানুষ আছে। তো চলো বাসায় যা দেখা করতে। সো গাইস, তোমরা তো দেখতে পারলা যে আমরা হাট থেকে বাসায় চলে আসলাম, এবং বাসায় চলে আসার পর খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা রাতে খাওয়া দাওয়া করে আবার তোমাদের মাঝে চলে আসলাম। গাইস, আমরা যে হাটে গেলাম, তোমার কি বলে যে তেজগাঁও হাটে, এই হাটে যাওয়ার পর আমরা যা বুঝতে পারলাম, এখানে হিউজ পরিমাণ গরু আছে, কিন্তু একটু দামটা চওড়া। এবং সব বছরের তুলনায় আর এবারের গরুগুলো দেখলাম, মানে যেগুলো হচ্ছে মিডিয়াম টাইপের গরু, ওগুলোর দামগুলো একটু বেশি, বড়গুলো তুলনামূলকভাবে কম, আর ছোটোগুলো হচ্ছে একদম মানে ছোটোগুলো ওগুলো চলে আর কি। সো এই অবস্থাটা তেজগাঁও তোমাদের যদি মনে হয় যে দেখে আসবা, তোমরা অবশ্যই তোমরা যাইতে পারো। সেখানে নতুনতর একটা মানে একটা না মোট 4টা না 3টার মতো উট আনছিল, সেটাও দেখতে পারবো তোমরা গেলে। এটাই তোমাদের ইচ্ছা, যাইতে পারো। এবং সেদিকে একটা উট বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়েছে কিন্তু 18 লাখে, কিন্তু সবাই বলতেছে 25 লাখে, এটা আমরা খবর পাই। এটা 18 লাখে হয়েছে। এটাই তোমাদের বলা ছিল যে তেজগাঁওতে মূলত হলো যে তোমাদের দামটা চড়া, কিন্তু হিউজ পরিমাণের গরু আছে, যা পরবর্তীতে কমতেও পারে। সো গাইস, আজকের ব্লগটা তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা। আমরা আমাদের পুরো দিনটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। কেমন লাগলো অবশ্যই আমাদের জানিয়ে দিবা। আল্লাহ হাফিজ গাইস।